বন্ধুরা তোমরা তো জানোই আজকে আমি চলে গেছিলাম দিদি নাম্বার 1 এই এপিসোডটা নিশ্চয়ই সবাই দেখেছো, আর না দেখে থাকলে জি5 এ দেখে নাও। এই ভিডিওতে বিহাইন্ড দ্য সিন আর এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব। ছোটবেলা থেকে স্কুল থেকে ফিরে বিকেল 5টার সময় যে শোটা দেখে বড় হয়েছি, আজকে সেই শোটায় যাচ্ছি। ইটস দিদি নাম্বার 1। সো মাচ হ্যাপি যে আমাকে ওখান থেকে ডেকেছে। তো অনেকদিন ইউটিউব ব্লগ করছি, মেবি আই ক্যান বাম্বল। সো চলো তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল এভরিথিং শেয়ার করবো। লেটস গো। তো সকালবেলা 11টায় কল টাইম দেওয়া হয়েছিল, গাড়ি থেকে ক্যাব বুক করে আমরা চলে গেছিলাম স্টুডিওর দিকে। বেশ 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা গিয়ে পৌঁছে গেছিলাম স্টুডিওতে। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, ছোটোবেলা থেকে চাইতাম যে দিদি নাম্বার 1-এ কিন্তু একবার যাবই। তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছা আছে। তো ওখানে গিয়ে পৌঁছানোর পরে ওরা আমাকে একটা ফর্ম দিল ফিল আপ করার জন্য। আর এই এপিসোডটা ছিল পাত্রপাত্রী স্পেশাল, তাই আমি একা না, এই এপিসোডটাই কিন্তু আমার বাবাও আমার সাথে পার্টিসিপেট করেছিল সবেতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌ। আর অনেকদিন পর একটা ব্লগ করছি। ফার্স্টেই আমি তোমাদেরকে বলে রাখি যে আমি তো ভেবেছিলাম যে দিদি নাম্বার 1-এর সেটে বিহাইন্ড দ্য সিনস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, বাট সমস্যাটা হচ্ছে যে ওরা ওখানে কোনোভাবে এই মানে বিহাইন্ড দ্য সিনস বা কোনো কিছু ওখানে ওরা শ্যুট করতে অ্যালাউই করছিল না। প্রিয়াঙ্কা পার্থরাও গেছিল, আমার মা, সবাই মিলে চেষ্টা করে যেটুকু মানে একটা টেকও নিতে দিচ্ছিল না। ক্লিপ তোমাদের জন্য সেট থেকে জোগাড় করতে পেরেছি, সেটুকুই শেয়ার করছি। বাকি আমি ভাবলাম কি আমার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে এখানেই শেয়ার করি। তো ফার্স্টে আমি বলি যে আই এম ভেরি মাচ হ্যাপি যে আমি দিদি নাম্বার 1-এ যেতে পেরেছি, তোমাদের ভালোবাসায় আমি যেতে পেরেছি। হ্যাঁ, আমি হয়তো উইনার হতে পারিনি, বাট আমি মানে নিজের সমস্ত মানে 100% 200% দিয়ে খেলেছি। আর আমি এর থেকে বেশি খুশি। আমি জিততে পারিনি কোনো ব্যাপার না, আমি অনেক ভালো ভালো গিফট পেয়েছি, যেগুলো আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি ওখান থেকে কী কী গিফট পেয়েছি। আর তো আজকে যারা এপিসোড দেখেছো তারা তো বুঝতেই পেরেছো যে কীরকম কি খেলা হয়েছে, কি জিতেছে কি হেরেছি। আর তোমরা যারা দেখোনি তারা জি5-এ দেখে নিতেই পারো কি কি গিফট পেয়েছি। সেগুলোর জন্যই আজকে এই ভিডিওটা করা, মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে। তো প্রথমে বলে রাখি যে মানে আমি আবারও বলছি, আমি মানে উইনার তো হতে পারিনি, কোনো ব্যাপার না। তো আমি খেলতে পেরেছি, এতজনের সামনে গিয়ে রচনা ব্যানার্জির সাথে ইন্টারাক্ট করতে পেরেছি, এতেই আমি খুব খুশি। আর আমি আজকে তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করব যে মানে কীরকম কী কী গেমিং এক্সপিরিয়েন্স ছিল বা কীরকম কি ফিল হয়। মানে অনেক সময় আমরা টিভিতে মানে দেখি যে দেখছি যে জিনিসটা এই কোয়েশ্চেনটা তো পেরে যাব, বা এটা তো খুব ইজি ছিল, বলতে পারলো না। বাট ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে এতটা পরিমাণ নার্ভাসনেস হয় না, এতটা পরিমাণ নার্ভাস হয় যে মানে জানা জিনিসও তুমি ভুল করবে, তুমি জানো এটা করতে হবে না বা এটা করতে হবে। আমি নিজে মানে ফেস করেছি যে জিনিসটা, আমি আমার বাবাকে বারবার করে বুঝিয়েছি যে এটা কিন্তু করবে না, আমি নিজেই ভুলটা গিয়ে করেছি। আর তারপর হচ্ছে কিছু এপিসোড থাকে যেখানে হচ্ছে তোমার মানে কি বলবো, মানে তুমি ইয়েই করতে পারবে না, মানে ভুল উত্তর দিলে কি মাইনাস হয়ে যাবে। তারপর হচ্ছে একটা হেডফোন রাউন্ড থাকে যেটা কানে গাবে, একদম জোরে জোরে একদম গান বাজে, মানে এত জোরে গান বাজে না, মানে ভীষণ জোরে গান বাজে, তুমি কিছু শুনতেই পাবে না যে ওখানে সামনে থেকে কি প্রম্পট আসছে, তোমাকে জাস্ট ওই লিপ রিড করেই মানে বলতে হবে। এইগুলি সব গেমিং রাউন্ড ছিল। তো ফার্স্টেই যে রাউন্ডটা ছিল ওই ইট পেতে পেতে গিয়ে মুকুট নেওয়া, দেন ওইটা আমি প্রথমে তো খুব ফাস্ট স্টার্ট করেছিলাম, মানে বুঝতেই পারিনি কি মানে কি হলো। আমি একটা ভুল করে ফেলেছিলাম, ওরা বলেছিল ক্যামেরার দিক দিয়ে ফেস করে যেতে, আমি মানে ক্যামেরার পিছন দিক দিয়ে চলে গেছিলাম। তো ওখানে ওরা বললো ঘুরে যেতে, তো ওখানে একটু আমার মনে হচ্ছে লেট হয়ে গেল বা কিছু। ওই রাউন্ডটা তো গেল, ঠিক আছে, ওটা তো পুরোটাই টাইমিংয়ের ওপর। দেন সেকেন্ড রাউন্ডে গান ছিল, তো ওখানে রচনা ব্যানার্জি বারবার বলেন যে বলো বলার পর বাজার প্রেস করতে হবে, বলার পর বাজার প্রেস করতে হবে। এটা কিন্তু আমি জানি, আমি আমার বাবাকে ইভেন পই করে বুঝিয়েছি বাড়িতে যে তুমি কিন্তু বলার আগে বাজার প্রেস করবে না। তো বাবা আমার উপরেই ছেড়ে দিয়েছিল যে না আমি কিছু করবোই না, তুই দেখ, তুই বাজার প্রেস কর। তো ফার্স্ট কোয়েশ্চেন এলো, আমি জানি আনসারটা, ঠিক আছে। আমি কি করেছি না, আমি তো মানে বলার আগে আমি বাজার প্রেস করে দিয়েছি। তো গেল, প্রথমটায় আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। দেন ওখানে দুটো আরও ছিল যেটাই আমি বাজার ঠিকঠাক টাইমে প্রেস করেছি, তো আমি পেয়ে গেছি ওখান থেকে গিফট। আর আরেকটা যেটা হচ্ছে যে এই বাজার প্রেস করাটা মানে দেয়ার ওয়াজ আ ফ্র্যাকশন অফ সেকেন্ডের ডিস্টেন্স থাকবে, মানে একবার যে বাজার প্রেস করে দেবে তারটাই বাজবে, বাকিদেরটা বাজবে না। মানে ওই বাজারটা তোমাকে এত তাড়াতাড়ি প্রেস করতে হবে না, বলার পরে মানে কে করবে ওটা বুঝতেই পারবে না। তুমি বাজার প্রেস করবে তুমি জানো, বাট যে আগে প্রেস করে দিয়েছে মানে ওটা জাস্ট মানে 1 সেকেন্ড না, ওটা 0.1 সেকেন্ডের মধ্যে জিনিসটা মানে হয়ে যাবে।
দেন ওর পর যে হেডফোন রাউন্ড ছিল, তো ওখানে বাবা আমাকে যেগুলো বলেছিল আমার যতদূর মনে আছে কলা বউটা আমি বলতে পেরেছিলাম, আরও বেশ কয়েকটা আমি 3টে মতো বলতে পেরেছিলাম, বাট ওই ছাদনা তলাটাকে আমি বারবার চাচা চোলা বলেছিলাম, আর সিংহ আমি এই দুটো প্রেডিক্ট করতে পারিনি, তো ওখানে আমি 6 পয়েন্টস পেয়েছিলাম। দেন লাস্টে কোয়েশ্চেন আনসার রাউন্ডস ছিল, যেটা হচ্ছে সম্পর্কের সমীকরণ। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, মানে আমার স্কুলে যখন আমি স্কুলে পড়তাম, তো আমি আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমরা না দিদি নাম্বার 1 ছোটোবেলা থেকে দেখতাম, স্কুল থেকে ফিরে 5টার সময় 5:30টার সময় হতো। তো ওই সম্পর্কে যে ব্যাপারটাই, তোমার ভাই তার বউ তার দাদা তোমার কে হয়, মানে এরকম যে কত কোয়েশ্চেন আমরা সলভ করেছি অ্যাজ ইফ যেন এক্সাম আসবে, আমরা ছোটোবেলায় স্কুলে করেছি। তো সেই জিনিসটা দিয়ে আমি সম্পর্কের কোয়েশ্চেনটাতে আমি উতরে গেছি। আমার ফ্রেন্ড বর্ষা বলে একটি ফ্রেন্ড আছে স্কুলের, ওকে আমি এসে মেসেজও করেছি যে ফাইনালি মানে এই জিনিসটা মানে করতে পেরেছি আমি। মানে আমায় কোয়েশ্চেন করেছিল যে আমার একমাত্র ভাই তার মাসি মানে ভাইয়ের মাসির বৌদি আমার কে হয়, তো আমি একা, আমার কোনো ভাই নেই, বাট আমি ওখানে বসে বসে রীতিমতো আমি ভেবেছি যে আমার যদি মাসি হয়, মাসি যদি দাদা হয়, সে হলো আমার মামা, তো মামা বউ আমার মামি, মানে এইভাবে পুরো ব্যাপারটাকে আমি পুরো সর্টেড করেছি জিনিসটাকে। আরেকটা ছিল ওই অগোছালো শব্দ এদিক ওদিক, ওটা প্রি ওয়েডিং ছিল, ওটা আমি বাজার প্রেস করেছি, বাট হয়নি আর কি, যেটা আমি বললাম যে পেরেছি, বাট আমার আগে কেউ একজন বাজার পুরো প্রেস করে দিয়েছে, এইটা একটা গেল। দেন হচ্ছে তোমার আরও একটা কোয়েশ্চেন ছিল, তো যেগুলো পারিনি সেগুলো, যেমন ওই শব্দ ছকটা করতে পারিনি, মাথাতেই বলছি, তো আমি ওখানে এতটা নার্ভাস লাগে না, এখান থেকে বলা যায় যে ঠিক আছে, বাট ওখানে আমি বলতে পারিনি। তো অল ওভার আমি, বাট সত্যি কথা বলতে আমি খুব ভালো ভালো গিফটস পেয়েছি, যে গিফটসগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে দেখাবো আর কি, তো তোমরা বুঝতেই পারবে যে ভালো ভালো গিফটস পেয়েছি। আই এম ভেরি মাচ হ্যাপি। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের হচ্ছে এই মানে গিফটসগুলো দেখিয়ে দিই, দেন গিফটসগুলো থেকে শুরু করে পরের একটা ভিডিও করব যে কি মানে কিভাবে আমি অডিশন দিয়েছিলাম বা কিভাবে চান্স পেয়েছিলাম, কি হয়েছিল। তোমরা জানি আমি এই ভিডিওটা দেখার পর তোমরা আমায় কোয়েশ্চেন করবেই যে দিদি কিভাবে তুমি চান্স পেলে বা কিভাবে তুমি সুযোগ পেলে, এইগুলো তুমি করবেই আমাকে। তো আমি এখন আর ওই জন্য বলছি না কাউকে কিছু, আমি এর পরের ভিডিওটাতেই বলবো যে কিভাবে চান্স পেলাম আর কি গিফটস পেয়েছি। গিফটসগুলো দেখাতে দেখাতে আমি তোমাদেরকে তারপর গিয়ে ওই কীভাবে চান্স পেয়েছি সেই কথাটা বলবো, কারণ এত বড় ভিডিও করলে আমার নিজের ভালো লাগে না, আমি ছোটো ভিডিও ক্রিয়েটার, তো আমার ছোটো ছোটো ভিডিওই বানাতে ভালো লাগে। তো চলো মানে তোমাদের গিফটসগুলো দেখিয়ে দিই, বাকি পরের ভিডিওটা তারপর শুরু করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, যারা দিদি নাম্বার 1-এ যেতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।